আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো টুপি পিৎজা রেসিপি। আশা করি আপনাদের সকলেরই আমার রেসিপিগুলো অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আই অ্যাম রুনা। আপনারা দেখছেন রুনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের মতো ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারবেন। এখানে আমি এখন অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ ইস্ট। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে অ্যাড করে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ। সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে হালকা গরম কুসুম পানি একটু করে দিব আর একটু করে মিশিয়ে নিব। আবারও একটু করে দিব আর একটু করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে ডোটা তৈরি করে নেবেন, তা না হলে একবারে দিয়ে দিলে আপনাদের ডোটা ভালো হবে না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করে নিব। আমার মনে হয়েছে এখানে একটু নরম হয়েছে, সেজন্য আমি আরেকটু ময়দা দিয়ে নিলাম। দেখুন আমার ডোটা রেডি। এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর আমি চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, যাতে করে এর মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ব্রয়লার মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো। এখন আমি এগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচেরও কম। সব উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। একটা টমেটো কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিব। আমি যে আগে থেকে ডোটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেগুলো আবারও আমি ভালো করে হাত দিয়ে মথে নিব। এরপর আমি দুটো ভাগ করে নিব। এখন আমি স্টিলের প্লেটে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আমি অর্ধেকটা ডো এর মধ্যে দিয়ে আমি ভালো করে রুটি যেভাবে বেলে নেয় সেভাবে ছড়িয়ে দিব। এর মধ্যে আমি অল্প একটু
টমেটো সস দিয়ে ভালো করে ব্রাশ করে সব জায়গায় মিশিয়ে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দেওয়া যাবে না। এর উপর দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এখন আমি বাকি ডোটা এর মধ্যে যেভাবে প্রথমটা দিয়েছি সেভাবে দিয়ে সাইড দিয়ে আটকিয়ে দিব। দেখুন আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি মাঝখানে একটা ফুটো করে নিব। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে শুধু কুসুমটা নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে উপর দিয়ে দিব। এতে করে আপনার যে টুপি পিৎজাটা তৈরি করতেছেন সেটার কালারটা ভালো আসবে। এরপর আমি চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিব। দেখুন আমি এভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনোভাবে করে নিতে পারেন, সবটাই আপনার উপর নির্ভর করবে। এরপর এখন আমি এর উপর দিয়ে অল্প কিছু সাদা তিল দিয়ে দিব। এটা দিলে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্যই দেওয়া, আর খেতেও ভালো লাগে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাগজ। এরপর আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন আমি যে স্টিলের বাটিটায় পিৎজাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এরকম ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, কখনো কাচের ঢাকনা দিবেন না, তাহলে কালারটা সুন্দর আসবে না। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে উঠে এসেছে। দেখুন আমার পিৎজাটা রেডি। আপনারাও চাইলে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।